ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেক্সি লাইফ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও বিন্দাস আছি। তো উঠলাম 11:30টার দিকে ঘুম থেকে। আজকে একটু কাজে কম প্রেশার আছে, একটু আমাদের কোম্পানিতে স্ট্রাইক চলছে, আমরা সবাই মিলে স্ট্রাইক করছি। যাই হোক, তার সেই খুশিতে মনের আনন্দে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি। আমিও ঘুমিয়েছি, এই সাইডের রুমে বাড়িও ঘুমাচ্ছে পড়ে পড়ে। তো এখন উঠে পড়ে আমি হচ্ছে গরম জল করে একটুখানি আমলা জুস খেলাম। তারপরে আমি ভাবলাম একটুখানি নিউট্রিশনের দরকার, ঠিকঠাক খাবার দাবার হচ্ছে না, তাই এখন এখন আমি B16-এর প্রোটিন হচ্ছে নিচ্ছি। তো আমার জন্য আর বাড়ির জন্য দুজনের জন্য বানাচ্ছি। চলো, যারা দেখা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ওই যে পাশে বাটনটা রয়েছে বেল আইকনের, প্রেস করে দিও অল, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে। আমি যখনই ব্লগ ছাড়বো সুইট সুইট ফেস দেখতে পাবে। করে দিও সাবস্ক্রাইব। দেখতে পাচ্ছ প্রোটিন পাউডার, এটাই আজকাল খাচ্ছি কারণ আমাদের ঠিকঠাক নিউট্রিশন নিচ্ছে না। ওখানে আমি হচ্ছে মুসম্বি লেবুর ছিলকাকে জমিয়ে রেখেছি। তো আমি একটা এতে দেখলাম যে মুসম্বি লেবুর ছিলকা ওটাকে হচ্ছে ড্রাই করে পেস্ট করে ওর সাথে হচ্ছে একটুখানি হচ্ছে রোজ লিভ, মানে তোমার কি বলে গোলাপের পাপড়ি ওর সাথে মিক্স করে হচ্ছে পাউডার হচ্ছে বানিয়ে যদি তুমি তার সাথে একটুখানি বেসন টক দই মিলিয়ে প্যাক লাগাও তো শুনেছি যে স্কিন ভালো হয়। তো মোটামুটি আমার স্কিন অতটাই ভালো নয়, তো দেখা যাক একটু যদি কালো থেকে ফর্সা হওয়া যায়। আর আমার ভিডিওতে এরকম ন্যাচারাল আমাকে দেখতে পাবে, আমি এরকম বানিয়ে সেজে গুজে মেকআপ করে লিপস্টিক ঘষে করতে পারছি না। সরি বস, আমি যা আছি সেটাই তোমাদেরকে দেখাবো। জুড়ে থাকো লেক্সি লাইফ। এটা আমি বানিয়েছি আমলার আচার। আজকাল জানি না আচার খুব খাচ্ছি, এখানেও বাজার থেকে কিনে নিয়ে এসে রেখেছি। দেখতে পাচ্ছ লঙ্কার আচার। তো আমার রুমের ছিঁড়ি দেখতে পারো, একটা ব্যাচেলার মানুষের রুমের ছিঁড়ি, পুরো এলোমেলো। এইগুলোকে এখন আমাকে ঠিক করতে হবে যতটা হয়। তো ওখানে ভাত বসিয়ে দিয়েছি, ঘর ক্লিন করতে করতে রান্নাও করতে হবে। বাড়ি এসছে হচ্ছে বাসন ধোয়ার জন্য। শোন না, একটা স্কচ ব্রাইট কিনে নিয়ে টাকা দিচ্ছি, নাহলে হচ্ছে বাসন ধোয়ার প্রবলেম আছে। এনিও মহারাজ উঠলো ঘুম থেকে। তোরও আলনা টালনার অবস্থা দেখেছিস কি হয়ে আছে? তো এখন রাত হয়ে গেছে, তো বাজারে গেছিলাম, বাজার থেকে কিছু শাক সবজি মাছ নিয়ে এসেছি, তো ওইগুলো কাটতে বাকি আছে। এখন সন্ধে, রাত নয় সন্ধে। তো কি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলে আসো তোমরাও হেল্প করার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইবটা করতে ভুলে যেও না। যদি ভালো লাগে আমার ব্লগস তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন প্রেস অল করে দিও। এই কি বলে এটা হচ্ছে লেবু, কমলা লেবু। এই নিয়ে এসে জলপাইগুলো অলমোস্ট শুকনো টুকনো হয়ে গেছে, পাতা টাতা লেগে রয়েছে। আগে একবার নিয়েছিলাম জলপাই আচার বানাবো বলে, সে তো বানানো হলো না, 2-3 দিন থাকার পর নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। এইগুলোকে মোটামুটি ছাল ছুলে যাই হোক বানাতে হবে। তো এখানে শাকসবজি পড়ে রয়েছে, খাওয়া হয়েছে, বাসন পড়ে রয়েছে। এখানে 1 কিলো 200 চিংড়ি মাছ আছে, এইগুলো একটা বড় টাস্ক, মাছগুলোকে কাটতে হবে। দুষ্টু, এই চিংড়ি মাছগুলো কাটার দায়িত্ব হচ্ছে তোর। চিংড়ি মাছের লেজ কোন দিকে থাকবে, বডি কোন দিকে থাকবে কি জানে? আচ্ছা, লেজ কোন দিকে থাকবে? চিংড়ি মাছের লেজ কোনটা আগে দেখা। জানি না, না দেখা, তুই নাকি চিংড়ি মাছের লেজ চিনিস না। তো আজকে আমি রিয়েলাইজ করলাম যে পার্ট টাইম বিজনেস একটা করাই যায়, সেটা হচ্ছে মাছলি কাটিং। আমি বুঝতে পারলাম যে আমি কতটা এক্সপার্ট হচ্ছে মাছ কাটার জন্য। সিরিয়াসলি অ্যাপ্রিসিয়েট করা উচিত নিজেকে। এই দেখো
সো নাও দেখেছো কত সুন্দর করে আমি চিংড়ি মাছ কেটেছি। ওই চিংড়ি মাছের পেটের মধ্যে চুলগুলো ছিল সেগুলো কেটেছি, মাথায় ওইগুলো খোসাগুলো ছাড়াতে হবে। তো তো দেখতেই পাচ্ছ লেজ মাথা এগুলো কাটা হয়ে গেছে, এবার এই ছালগুলো ছিলবো। তো ফাইনালি পিঠে ব্যথা বাড়িয়ে মাছ কাটলাম, ভীষণ পিঠে ব্যথা মাছ কাটার জন্য। ভাবছি যারা মাছ কাটে ওই মাছের বাজারে, সত্যি ওদের কত কষ্ট হয়, আজকে রিয়েলাইজ হলো। আমি ভাবতাম ইজি, বাবা অনেক বছর আমি এসব কাজকর্ম করি না, আর অনেক বছর হলো আমি এত বেশি ঘরের কাজকর্ম করি না। হাঁপিয়ে যাচ্ছি, চলো দেখাচ্ছি আর কি কি করছি। ফাইনালি মাছ কাটা ডান, ভালো করে কেটে ছাল ফাল ছিলে ধুয়ে নিয়েছে, একদম ফ্রেশ ফ্রেশ লাগছে। আর এখানে আমি জলপাইগুলো রেখেছি, এগুলোকে ভালো করে ধোবো, একটুখানি গরম জলেও ধোবো, ধুয়ে একটু হালকা করে বয়েল করব নুন দিয়ে, তারপরে আচার টাচার বানাবো। তার জন্যই দেখতে পাচ্ছ এখানে মশলা পাতি সব, লঙ্কা, জিরে, তারপরে গোটা ধনে, তারপরে এখানে মৌরি, একটা ছোট তেলের বটল, এই যে নুন নিয়ে আসলাম, তেল অল্প রয়েছে। এই সাদা নুন আমি খাই না, আমাদের রক সল্ট ইউজ হয়, তো এইটাই আমি খাই, সাদা নুন খাই না। আর এটা একটা পুচকি ডাব্বা, এর মধ্যে বডি খায়, ওর ভাতের সাথে নুনের দরকার হয়, ও খায়। তো দেখছো অলরেডি এই যে আমার আমলা আচার, এটা আমি নিজে বানিয়েছি, আর এটা বাজার থেকে কেনা আমের আচার, 5 মেশালি আচার। এটা একটা সেই বড় লঙ্কা, গোটা লঙ্কার আচার। তো এখানে দেখতে পাচ্ছ গোটা ধনে, জিরে, এখানে শুকনো লঙ্কা, এখানে জল, জল ফুটিয়ে, এই জল ফুটছে, তার উপরে এই জলপাইগুলো দেব। এখন জলপাই পাওয়া যাচ্ছে না, এখন জলপাই পাওয়া যাচ্ছে না, তো আজকের ওই রকমই মোটামুটি একটুখানি ফাটা কাটা কিছু এরকম বিক্রি হচ্ছিল। এই কেটে টেটে ছিলে ছালে তাকে ঠিক করে এই আচার বানাচ্ছি। এই যে খারাপ খারাপ অংশগুলো বাদ দিয়ে দিয়েছি। লঙ্কা ভেজেছে যে ভীষণ নাক জ্বলছে, কাশি হচ্ছে, তো এখন এগুলো পেস্ট করব। আর গরম জলের মধ্যে নুন দিয়ে একটুখানি জলপাইগুলো ফুটিয়ে নেব, নিয়ে ছেঁকে নেব, তারপরে মশলা ফসলাগুলো মাখিয়ে একটুখানি চা করার করতে হবে। তো এই কাঁচা লঙ্কার আচার বানাবো, দেখতেই পাচ্ছ গ্রিন গ্রিন কাঁচা লঙ্কা। এই ডান্ডিগুলো হচ্ছে ছাড়িয়ে দিতে হবে, ধুয়ে ছাড়াবো, বা ডান্ডিগুলো ছাড়িয়ে তারপরে ধোবো, যেটা হোক একটা করে রাখতে হবে। তারপরে এটা ছোট ছোট পিসেস করে কাটতে হবে। অলমোস্ট হয়ে গেছে, এটাকে স্টেন করব। তো আচার আমার ডান হয়ে গেছে, এবার এই জারের মধ্যে আমি ভরবো। দেখতেই পাচ্ছ খুব সুন্দর স্পাইসি ঝাল ঝাল আচার। তো এখন আচারটা একদম ঠান্ডা হয়ে গেছে, জারের মধ্যে ভরতে চলে এসেছি। এটা ভরে দিয়ে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকিয়ে দিয়েছি। নিউ আচার রেডি রেডি। তো আচার জারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এখন অনেক রাত হয়ে গেছে, ঘুমোতে যাচ্ছি। টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগ দেখতে থাকো।
আর যারা যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, বেল আইকন প্রেস অল করে দিও। বাই বাই, টাটা টাটা।